তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় তারপর থেকে একটা আওয়ামী লীগের জেলা, একটাও শুয়োর লীগ একটাও বের হবে না রাস্তায়। এই গ্যারান্টি অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, এজন্য তারা নামে বেনামে এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত বিপ্লবীদেরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের দাফন কার্য সম্পন্ন করেছি। এখন আমাদের যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট। আমাদের 2000+ শহীদ ভাইয়ের রক্তই যথেষ্ট, 22,000 আহত ভাই বোনদের প্রতিটা রক্তের ফোঁটাই যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। শাপলা চত্বরের গণহত্যাই যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। বিডিআর হত্যাকাণ্ডই যথেষ্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আওয়ামী লীগ ওভারঅলি বিগত 16 বছর ধরে বাংলাদেশকে যেটা দেখিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অবশ্যই ক্ষতিকর। এজন্য অনতি বিলম্বে বাংলাদেশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ইন্টারিমকে বসানো হয়েছে। ইন্টারিমের এখন সর্বপ্রথম সংস্কার হলো অনতি বিলম্বে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে, জুলাই স্বীকৃতি দিতে হবে। এটা এখন সর্বপ্রথম সংস্কার হওয়া দরকার ইন্টারিম গভর্নমেন্টের। একটা প্রশ্ন, আপনারা যে সার্বভৌমত্ব নিয়ে কথা বলছেন, আপনি কি মনে করেন এই দেশের সার্বভৌমত্ব বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট রক্ষা করতে পারছে? এদেশের সার্বভৌমত্ব যদি ইন্টারিম রক্ষা করতে পারতো তাহলে তো আজকে রাজপথে আবার নামা লাগতো না। সার্বভৌমত্ব, এটা তো সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমাদের। এটা হচ্ছে ফ্যাসিবাদ দূর করার জন্য লড়াই করতেছি আমরা। তাহলে সার্বভৌমত্ব বাংলাদেশ কিভাবে হলো? আমাদের যদি 10 মাস পরে, বিপ্লবের 10 মাস পরে আবার যদি আমাদের রাস্তায় দাঁড়ানো লাগে, তাহলে এটা কি সার্বভৌমত্ব রক্ষা বলে? অবশ্যই ইন্টারিমকে জনগণের পাশ বুঝেন। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, এই বিপ্লবে মানুষ সাড়া দিয়েছিল। আওয়ামী লীগ যদি নামে বেনামে সুশীলতায় ফিরে আসে, প্রত্যেকটা মানুষ বিপদে পড়বে। এজন্য অনতি বিলম্বে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করে। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আপনাদের মূল দাবি কি এই মুহূর্তে? আমাদের মূল দাবি, স্পষ্ট দাবি, 10 মাস আগে যেই দাবি ছিল এখন ওইটাই দাবি। আমাদের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জুলাই ঘোষণাপত্র, জুলাইয়ের যে স্বীকৃতি সেটা আমাদেরকে দিতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করেন, প্রথমে ছিল বিপ্লব, পরে হয়েছে গণ অভ্যুত্থান, এখন আবার বিভিন্ন রাজনৈতিক দল বলছে এটা ছিল একটা আন্দোলন। আসলে জুলাই বিপ্লবের ইতিহাসটাই মুছে যাচ্ছে। এজন্য আমাদের সর্বপ্রথম দরকার জুলাইয়ের স্বীকৃতি। আপনারা কি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের মাধ্যমে আপনাদের যে দাবি দেওয়া আছে সবকিছু পূরণ হবে? এবং আমরা দেখতে যাচ্ছি বিভিন্ন নেতাকর্মীকে বর্তমানে যখন পুলিশ ধরতে যাচ্ছে তখন তাদের বাসভবন ঘেরাও করতেছে তাদের সমর্থকরা। যেমন সেলিনা হায়াৎ আইভীকে যখন ধরতে গেছে তখন তার বাসভবন ঘেরাও করতে আওয়ামী লীগের সমর্থকরা। এই বিষয়ে আপনাদের মতামত কি? বাসভবন ঘেরাও করতে আওয়ামী লীগের সমর্থকদের অবশ্যই বাধা দিবে। মিছিল করতে তারা মিছিল করবে, কারণ তাদেরকে এখনো সাংবিধানিকভাবে তাদেরকে নিষেধ করা হয় নাই। তাদেরকে যদি নিষিদ্ধ করা হয় তারপর থেকে একটা আওয়ামী লীগের জেলা, একটাও শুয়োর লীগ একটাও বের হবে না রাস্তায়। এই গ্যারান্টি অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা দিবে, অবশ্যই দিবে। তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, এজন্য তারা নামে বেনামে এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত বিপ্লবীদেরকে তারা হুমকি দিয়ে যাচ্ছে। আপনি এই আন্দোলন অংশগ্রহণ করার জন্য কোথা থেকে এসেছেন? প্রথম থেকেই আসেন।